হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো এই ব্লগটা হচ্ছে ভালোই কিছুদিনের আগে করা, তো এখন হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ব্লগটি হচ্ছে একটু স্পেশাল আছে ব্লগের মধ্যে আর কি, সেটা হলো পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তি আজকে, তো সেই পৌষ সংক্রান্তিতে আমি কী দিয়ে পূজা দিলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু সবাই দেখবে, না দেখলে কিন্তু একদমই মিস করবে। তো যাই হোক বন্ধুরা, তো সকালে উঠেছি, ঘর দুয়ার মুছেছি, যত যা কাজকর্ম থাকে সব কিছু কমপ্লিট করে নিয়ে স্নান টান সেরে তারপর দেখো তুলসী গাছে এখানে জল দিচ্ছি। তো এখন হচ্ছে আমি পুজো করবো, একটু আজকে ঘটা করে পুজো হবে আর কি। তো এক একজনের মধ্যে এক এক রকমের হচ্ছে নিয়মকানুন। তো আমার হচ্ছে দেশের বাড়ি, বাবার বাড়িতে, ওইখানে হচ্ছে সবাই পৌষ সংক্রান্তিতে হচ্ছে পিঠা করে আর কি। তারপরের দিন হচ্ছে খিচুড়ি রান্না টান্না করে। তো এইখানে আর সে পিঠা না করলেও চলে। এখানে হচ্ছে তোমার যেমন চিড়া, দই, মুরকি, তারপরে মিষ্টি, নানান ধরনের হচ্ছে মিষ্টান্ন জিনিস দিয়ে আর কি ঠাকুরকে ভোগ দেয়া, পুজো করা, আর দুপুরে হচ্ছে সেগুলোই খাওয়া। তো এখন ওই রকম প্রথা আর কেউ মানে না, কি এই আর কি। আর খিচুড়ি সেদিন খাওয়া খিচুড়ি, তো সেদিন হচ্ছে সবাই খিচুড়ি খায়। তো অনেকে খিচুড়ি খায়, ভাত খায়, তবে বেশিরভাগ লোক খিচুড়ি খায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি পুজোতে বসে গিয়েছি। তো পুজোর আগে সব কিছু আগে ধুয়ে টুয়ে নিচ্ছিলাম, পুজোর থালা বাসন। আর এখানে পুজোর আগে সব কিছু কিন্তু আমি আগে মুছে নিয়েছি এখানে। আর এই যে দেখতে পাচ্ছ, আমার কবে থেকে যে ঠান্ডা লেগেছে, একটু কমে আবার বাড়ে, কমে বাড়ে, এই অবস্থা আমার গলার। তো এখানে দেখো আমার পূজাটা প্রায় কমপ্লিটের মধ্যেই আর কি। তো আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আরতি করছি। তো পুজো দিতে কিন্তু আমার প্রায় 1.5 ঘন্টা, 2 ঘন্টার মতো লেগেছিল, কারণ অনেক কিছু কিনে এনেছে। তো সেগুলো হচ্ছে আমি বের করেছি, তারপর হচ্ছে সুন্দর করে সেগুলো আবার প্রসেস মতো ভোগ নিবেদন করেছি। যেমন মিষ্টি এনেছে, দই এনেছে, চিড়া এনেছে, মুরগি এনেছে, মুড়ি এনেছে, কদমা এনেছে, যে দেখো সব কিছু এনেছে, এখানে রেখে দিয়েছি। আর বাকিটা দিয়ে পুজো দিয়েছি, এই যে। তারপরে হচ্ছে নকুলদানা এনেছে, বাতাস এনেছে, তারপরে হচ্ছে তো ছানা এনেছে। যাই হোক, ভগবান যতটুকু সাধ্য শক্তি দেয় ততটুকু করেছে আর কি। ভগবান কিন্তু খেতে চায় না কারোর থেকেই, ভগবান শুধু ভক্তি চায়, শ্রদ্ধা চায়, ভালোবাসা চায়। তো এটাই আর কি। তো ভক্তির সাথে যা দিয়েই পুজো দাও না কেন, মন থেকে যদি ভক্তি সহকারে পূজা দেওয়া, ভগবান সেটাই মেনে নেয়। ভগবান খাবারের কিছু না। তো এখানে হচ্ছে পুজো শেষে আমি একটু গীতা পড়ে নিচ্ছি। আর এমনিতে হচ্ছে প্রতিদিন কিন্তু আমাদের গীতা পড়া খুবই দরকার আর কি। তো দরকার বলতে কি, গীতাটা কিন্তু আসলে পড়া ভালো। গীতা পড়লে মন ভালো থাকে, তারপরে হচ্ছে সংসারের জন্য মঙ্গলকর হয়। তো এটা কিন্তু সবাই জানে। তো হয়তো অনেকে সময়ের অভাবে পড়ে না, অনেকে হচ্ছে পড়ে। তো আমি প্রতিদিন, বন্ধুরা বলে লাভ নেই, আমি প্রতিদিন হয়তো পড়তে পারি না, তবে চেষ্টা করি পড়ার আর কি। তো আজকে যেহেতু একটা স্পেশাল দিন, তো সেজন্য একটু গীতাটা আমি পড়ছিলাম। কিন্তু পড়ার সময় পড়তে পড়তে কিন্তু ভালো লেগে যায়, মনে হয় কি আর একটু পড়ি, আর একটু পড়ি, এরকম কিন্তু লাগে পড়তে নিলে আর কি। তো যাই হোক, পূজাটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন একটু ভক্তি দিয়ে নিচ্ছি, একটু ভক্তি দিচ্ছিলাম। তো পূজা এখন আমার হচ্ছে শেষ। তারপরে পুজো পরে কিন্তু অনেক কাজ আছে। দেখো এখানে প্রসাদগুলো আমাকে নামাতে হবে। তো ওদিকে হচ্ছে রান্নাবাড়িও বাকি আছে। তো বলতে বলতে রান্নার কাছে কিন্তু আমি চলে এসেছি। তো পূজার ওখানে হচ্ছে সব কিছু কমপ্লিট করে আমি পূজার প্রসাদ নিয়েছি, শিবাকে দিয়েছি। তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমি রান্না করছি। তো চিকেন রান্না করছে এখানে, আর হচ্ছে একটু খিচুড়ি রান্না করব, যেহেতু খিচুড়ি আজকে রান্না করতে হয়, খেতে হয়। তো আর খিচুড়ির সাথে চিকেন কিন্তু আমি এর আগে তেমন খাইনি। তো আজকে হচ্ছে চিকেন আর হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম আর খেয়েছিলাম, এত টেস্ট হয়েছিল বন্ধুরা, কি বলবো তোমাদের, এত মজা লেগেছে। তো হচ্ছে 3 রকমের ডালটা খিচুড়িটা রান্না করেছিলাম, বুটের ডাল, মটরের ডাল আর হচ্ছে মুসুরের ডাল দিয়ে আমি খিচুড়িটা কিন্তু রান্না করেছিলাম। আর চিকেনটা একদমই মাখা মাখা করেছিলাম, যেহেতু খিচুড়ির সাথে অত ঝোল না হলে কিন্তু চলবে। তো শিবার তো সেই ফেভারিট খাবার। তো যাই হোক, ও কিন্তু ভালোই খেয়েছিল সেদিন, আর আমিও খেয়েছিলাম, যেহেতু ভালো লেগেছিলো বিদায় কিন্তু খেয়েছিলাম। তো একটু গ্যাসের যাদের একটু গ্যাসের প্রবলেম আছে তাদের কিন্তু একটু খিচুড়ি খাওয়াটা প্রবলেমের বিষয়। তো যাই হোক, সব কিছু ভুলে গিয়ে কিন্তু ভালোইভাবে খেয়েছিলাম। তো এখন হচ্ছে এই যে সন্ধ্যার সময় চলে এসেছি হচ্ছে
আমার যার বাসায় চলে এসেছি। তো দেখো এখানে ভাতিজা যার ছেলে দুষ্টুমি করতেছে। এখানে হচ্ছে গুলু অর্থাৎ কয়েল ধরে রেখেছিল, ও কী করছে ওটা নিভিয়ে এখানে আঁকা বাঁকা করছে আর কি। আর এখানে আসার হচ্ছে একটা রিজন, সেটা হচ্ছে শিবাকে হচ্ছে আমি পড়াতে দিয়েছি। তো ওকে পড়াতে দিয়ে আমি এখানে এসে বসে থাকি আর কি মাঝে মধ্যে। তো পাশাপাশি শিবা হচ্ছে প্রাইভেট দিয়েছি, মানে আমার জায়ের বাসার পাশাপাশি। তো এখানে বসে থাকি, তারপরে পড়া শেষ হলে আমি ওকে আবার নিয়ে আসি। তো যাই হোক, তো সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম। যা এই যে এটা হচ্ছে কাকি শাশুড়ি। তো তিনজন মিলে গল্প করছিলাম। তো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। টাটা।